নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা। আমরাও ভালো আছি খুব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ সবুজে। তো সুন্দর ধানের ক্ষেত ফসল সোনালি হয়ে রয়েছে আমাদের এখানে। এখানে কত সুন্দর আমাদের এখানে ধান হয়, দুবার হয়। তো তার জন্যে এটা হয়ে এসছে, এবার সবাই তুলবে। এটা আমাদের বাড়ির সামনে, একদম সামনে, আমাদের বাড়ির সামনেই মাঠ। তো সুন্দর ক্ষেত। এই ফুলগুলো কী ফুল জানি না, সেই খুব সুন্দর লাগে। আমাদের বাড়ির সামনে এই সব গাছগুলো আছে, আমার শ্বশুরমশাই ধারে ধারে লাগিয়েছে, দেখতে ভালো লাগে। আর ওইদিকে আমার মেজো শ্বশুরেরও আছে, ওখানে আবার আখ গাছ লাগিয়েছে, অনেক ফসল লাগিয়েছে। মানে একটু চাষ করা হয় আর কি, বেগুন গাছ এগুলো। আর এই আখ গাছগুলো আমার শ্বশুরমশাই লাগিয়েছে এখানে। আমাদের বাগানেও আছে, এইটা আমাদের বাগান। এই দেখুন, বাগানের প্রথমেই আম গাছ, মানে বাগানে ঢুকতেই আম গাছ অনেকগুলো আছে ওখানে। ওই দিকে আরও বাগান আছে, আম গাছ আছে। তো এটা হচ্ছে যে আমাদের বাড়ির বাইরেটা। ওইখানে সবাই ধান কাটছে, ধান কেটে এত রোদ, যে কটা জন কিষানে কাজ করছে সব করে। আর আমাদের এখানে তো রাস্তার ধারে কলটা না ভেঙে গেছে, তার জন্য সবাই আমাদের বাড়িতে জল খেতে আসছে। এত রোদ গরম, একটু জিরিয়ে তারপর যাচ্ছে। আবার তার মধ্যে আবার আমাদের বাড়িতে আবার জামরুল গাছ আছে, তো সেইগুলো ওরা খাচ্ছে, বসছে, বেশ ভালোই আমার সাথে গল্প করছে। আমারও দিনটা কেটে যাচ্ছে। এবার আমার তো বাড়িতে কেউ থাকে না, আমারও কথা বলার লোক একটু কম, কিন্তু মিষ্টি মেয়ে নিয়ে আমার দিন কেটে যায় ভালোভাবেই। আর এত সুন্দর পরিবেশটা লাগছে। আর এটা আমাদের আমড়া গাছ। আমড়া সেরকম হয়নি বলে 8 বছরে কেটে দেওয়া হয়েছিল। এবছর আবার হয়েছে, কী জানি হয়েছে নাকি ভালো, বেশি হয়নি, দেখাও যাচ্ছে না। হলে দেখা যেত, আর হলেও অল্প অল্প হয়েছে, বেশি হয়নি। টক আমড়াটা, বিলতি আমড়া নয়, বিলতি আমড়া আমার জায়েদের ছিল, ও গাছটা কেটে দিয়েছে। আমাদের বিলতি আমড়া গাছ লাগানোর খুব শখ আছে। আমার শ্বশুরকে বলবো, শ্বশুরমশাইকে বলবো যে একটা লাগাতে, বাবাকে লাগাতে বলি, বাবা লাগিয়ে দেবে। গাছ লাগাতে বাবা খুব ভালোবাসে। এই পরিবেশটা এত সুন্দর লাগছে, না ক্যাপচার করে থাকতে পারলাম না, না ভিডিওটা না করে থাকতে পারলাম না, এত সুন্দর লাগছে পরিবেশটা। সবাই রোদ গরমে কাজ করছে। রোদটা একদিকে কিন্তু বৃষ্টি পড়লে সব ক্ষতি হয়ে যাবে। রোদেই ভালো কাজটা করে নিয়েছে, হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফসলগুলো তো বেঁচে যাবে। বিকেলবেলাতেই ঝড় আরম্ভ হয়ে গেছিলো, ওরা কি তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছিলো, তাই না হলে যা হতো। এটা হচ্ছে আমাদের ওই দিকটা আমাদের বাগান, আর এদিকটা হচ্ছে যে বাগানের এই সাইডটা